ওয়ান ওয়ান ওয়ান, সেকেন্ড কলামটা ওয়ান ওয়ান ওয়ান, তাহলে দুইটা কলাম মিলে গেছে, মানে একই রকম হয়েছে, অভিন্ন হয়েছে, তাহলে নির্ণয় করেন সরাসরি জিরো। তাহলে এ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু একটা জিরো ইকুয়াল টু জিরো। তাহলে যে সমস্ত নির্ণায়কের মান জিরো প্রমাণ করতে বলবে, তাহলে সেই সমস্ত নির্ণায়কের টার্গেট হবে দুইটা কলাম অথবা দুইটা সারিকে আগে একই রকম বানাবো। তা বানিয়ে ফেললাম, দেখো ওয়ান 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 ওয়ান, দুটো কলাম বা দুটো সারি এক হয়ে গেছে, এই নির্ণায়কের মান সরাসরি জিরো। তাহলে যে সমস্ত নির্ণায়কের মান জিরো প্রমাণ করতে চাইবে, তাহলে তাদেরকে আমরা এইভাবেই করার চেষ্টা করব, যে দুইটা কলাম অথবা দুইটা সারি একই রকম করলে তারপরে জিরো হতে সুবিধা আছে। তাহলে আরেকটা অঙ্ক দেখো, প্রমাণ করো যে এখানে জিরো, এখানে বি মাইনাস এ, এখানে সি মাইনাস এ, এখানে এ মাইনাস বি, এখানে জিরো, এখানে এলো সি মাইনাস বি, এখানে এলো এ মাইনাস সি, আর এখানে এলো বি মাইনাস সি মাইনাস বি, এখানে জিরো। বি মাইনাস সি ইকুয়াল টু জিরো। এবার আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড, তাহলে এটাও জিরো প্রমাণ করতে বলেছে। জিরো প্রমাণ করতে চাইলেই আমার দুইটা কলাম অথবা দুইটা সারি একই রকম বানানোর চেষ্টা করব। দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড নিলাম জিরো, এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস এ, জিরো, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর সি মাইনাস বি, জিরো। তাহলে আমরা এখানে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলামটা বিয়োগ করি। ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করি, এর থেকে যখন বিয়োগ হবে তাহলে জিরো মাইনাস বি প্লাস এ মাইনাস বি, এর থেকে বিয়োগ হবে তাহলে এ মাইনাস বি মাইনাস জিরো, এর থেকে বিয়োগ হবে তাহলে এর থেকে দিয়ে বিয়োগ হয় তাহলে এ মাইনাস সি মাইনাস বি প্লাস সি কেটে যায় এ মাইনাস বি। এবার সেকেন্ড কলাম থার্ড কলামটা বিয়োগ করি, এর থেকে বিয়োগ তাহলে বি মাইনাস এ মাইনাস সি প্লাস এ, তাহলে বি মাইনাস সি, আর জিরোর থেকে এটাতে বাদ গেল তাহলে বি মাইনাস সি, এটা থেকে বাদ গেল বি মাইনাস সি, আর ওইটা সি মাইনাস এ, সি মাইনাস বি, জিরো। সংকেত হলো সি ওয়ান মাইনাস সি টু ইকুয়াল টু সি ওয়ান প্রাইম, আর সি টু মাইনাস সি থ্রি ইকুয়াল টু সি টু প্রাইম। এবার দেখো, ফার্স্ট কলাম থেকে আমরা কমন নিতে পারি এ মাইনাস বি, সেকেন্ড কলাম থেকে কমন নিতে পারি বি মাইনাস সি, তাহলে ইকুয়াল টু এ মাইনাস বি কমন নিলাম, বি মাইনাস সি কমন নিলাম, তাহলে এখান থেকে ওয়ান 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 ওয়ান, সি মাইনাস এ, সি মাইনাস বি, জিরো। তাহলে এবার দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, এইবার দুইটা কলাম দেখো মিলে গেছে। দুইটা কলাম অথবা দুইটা সারি যদি অভিন্ন হয় বা একই রকম হয় তাহলে সেই নির্ণায়ক মানে সরাসরি জিরো, তাহলে ইন্টু একটা জিরো ইকুয়াল টু জিরো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে যে সমস্ত নির্ণায়কে জিরো প্রমাণ করতে বলবে সেই নির্ণায়কের মূল উদ্দেশ্যই থাকবে আমাদের দুইটা কলাম অথবা দুইটা সারিকে আগে অভিন্ন বানানোর চেষ্টা করতেই হবে, যেভাবে পারি যেমনভাবে পারি। একটা কলামের সাথে একটা কলাম যোগ বা বিয়োগ করলে যেহেতু কোনো মানের পরিবর্তন হয় না, তাহলে তোমাদের ইচ্ছা মতো যোগ বিয়োগ করতে পারো। যোগ বিয়োগ করার পরে দেখবা যে নির্ণায়কে কমন নেওয়ার পরে দুইটা কলাম বা দুইটা সারি একই রকম হয়, তাহলে দুইটা কলাম বা দুইটা সারি একই রকম হওয়ার পরে সেই নির্ণায়কের মানে সরাসরি জিরো। এবার আর একটা নতুন জিনিস খেয়াল করো, যেমন দেখো আমরা এ আছে, এর সাথে যদি আমার কোনো এ সাথে যদি মনে করো টু প্রয়োজন হয় তাহলে আমরা লিখি নে টু হাফ নিয়ে টু এ, হ্যাঁ বুঝলাম। তাহলে এটা যদি লিখতে পারি এরকম একটা নির্ণায়কে একটা কলামে যেমন এ এক্স বি এক্স আছে, এখানে সি ওয়াই, এখানে ডি ওয়াই আছে, তাহলে আমরা কমন নিতে পারি এখান থেকে। যেমন এক্স যদি কমন নিই, এখানে যদি ওয়াই কমন নিই তাহলে এ বি সি ডি হয়। তাহলে আমরা যেমন কোনো একটা সারির থেকে
বা কোনো একটা কলাম থেকে যদি আমরা কমন নিতে পারি, তাহলে অনেক সময় কোনো একটা সারিতে বা কোনো একটা কলামে যদি কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে সেটা সেখানে ঢুকাতেও পারি। যেমন দেখো, এ প্লাস বি আছে, আমার এই দুইজনের সাথে এক্স প্রয়োজন, তাহলে আমরা লিখতে পারি পরের লাইনে এক্স বাই এক্স এ প্লাস বি, তারপরের বার 1/x, তারপরে এ এক্স প্লাস বি এক্স, আমরা এটা লিখতে পারি। তো নির্ণায়কের ক্ষেত্রেও তাই, কোনো একটা কলাম বা সারিতে যদি আমার কোনো কিছুর প্রয়োজন হয়, যেমন দেখো এখানে আমাকে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, আমার এই সারিতে আর এই সারিতে এখানে এক্স প্রয়োজন, এখানে এক্স প্রয়োজন, এখানে ওয়াই প্রয়োজন, এখানে ওয়াই প্রয়োজন, তাহলে আমরা কি করতে পারি, লিখতে পারি এক্স ওয়াই বাই এক্স ওয়াই। এবার নির্ণায়কটা যা আছে লিখলাম এ সি বি ডি। আবার যদি বলো যে না আমি কলামে না, এই সারিতে না কলামে দরকার, এখানে এক্স প্রয়োজন, এখানে এক্স প্রয়োজন, এখানে ওয়াই প্রয়োজন, এখানে ওয়াই প্রয়োজন, হতে পারে কোনো একটা সারিতে বা কোনো একটা কলামে যেখানে হোক। তাহলে পরের বার যেমন আমরা ওখানে কমন নিয়েছিলাম এ এক্স বি এক্স সি ওয়াই ডি ওয়াই, দেখো এই কমনটা নিয়েছিলাম, এখান থেকে কমন নিয়েছিলাম এক্স, এক্সটা বাইরে আনিয়েছিলাম, এখান থেকে কমন নিয়েছিলাম ওয়াই, ওয়াইটা বাইরে আনিয়েছিলাম, তাহলে এ বি সি ডি। এইবার আমরা কমনটা নিয়েও আনা, এবার ওই জায়গায় ওই জিনিসটা ঢুকাতে চাচ্ছি, ওখানে যেমন কমন নিছি এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই, আর আমার এখানে এক্স ওয়াই প্রয়োজন, তাহলে এই এক্স ওয়াই বাই এক্স ওয়াই নেওয়া হয়েছে, নেওয়ার পরে 1/x ওয়াই যথারীতি থেকে যাবে। তারপরে এই এক্সটা তুলে নিয়ে যে এদের সাথে গুণ করে দেবো, বা এদের সাথে যাদের সাথে ইচ্ছে গুণ করতে পারি, এ এক্স বি এক্স, আবার এদের সাথে ওয়াই গুণ করতে পারি, সি ওয়াই ডি ওয়াই, এটা করতে পারি। যদি বলো না আমি সারিতে গুণ করব, তাহলেও হবে। সারিতে যদি গুণ করতে চাই, আমি এইটে এদের সাথে আমি গুণ করতে চাই এক্স, তাহলে 1/x ওয়াই, তাহলে এখানে এ এক্স সি এক্স, এখানে বি ওয়াই ডি ওয়াই, এটাও করতে পারি। যদি তিনটে সারি তিনটে কলাম থাকে, কোনো জায়গায় যদি আমার কমনের কোনো প্রয়োজন হয়, তাহলে তখনও আমরা একই ঘটনা ঘটাতে পারি। সেটা কেমন, যেমন দেখো অঙ্কে আমার এখানে প্রয়োজন আছে এ বি সি, এবার এক্স ওয়াই, এক্স ওয়াই না, পি কিউ আর এম এন এল, আমার এদের সবার সাথে আমার প্রয়োজন এক্স প্রয়োজন, এদের সবার সাথে ওয়াই প্রয়োজন, এদের সবার সাথে জেড প্রয়োজন, তাহলে আমরা বলতে পারি পরের লাইনে এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড, আর ওই অঙ্কটা আবার তুললাম এ বি সি পি কিউ আর এম এন এল। এইবার দেখো 1/x ওয়াই জেড রেখে গেলাম এই যে, আর এখান থেকে এক্সটা তুলে নিয়ে এদের সবার সাথে গুণ করে দেবো, এ এক্স বি এক্স সি এক্স, এবার এই ওয়াইটা তুলে নিয়ে এদের সাথে গুণ করে দেবো, তাহলে পি ওয়াই কিউ ওয়াই আর ওয়াই, এই জেডটা তুলে নিয়ে এদের সাথে গুণ করে দেবো, এম জেড এন জেড এল জেড। এইটা করা যায়। কোনো একটা সারিতে বা কোনো একটা কলামে যদি আমি কিছু গুণ করতে চাই, তাহলে আগে ওই নির্ণায়কের আগে সেই জিনিসটা বা সেই জিনিসটা লিখে নেবো। যেমন এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড লিখেছি, এটা দেখো এক্স এক্স কেটে যায়, ওয়াই ওয়াই কেটে যায়, জেড জেড কেটে যায়, ওই লাইনই থাকে। তারপরে আমাকে এটা নেওয়ার পরে 1 রেখে উপরের ওইগুলো গুণ করে দিলাম। যদি কারো না নিচেরগুলো গুণ করবো, তাহলে নিচেরগুলো মানে এই এক্স ওয়াই জেড যদি এদের সাথে গুণ করতে চাই, তাহলে এখানে এর নিচে এক্স আসে, এখানে এর নিচে এক্স আসে, এখানে নিচেই মানে আমি গুণ করতে পারি এক্স ওয়াই জেড। আবার যদি কারো না আমি 1/x 1/y 1/zও গুণ করতে, তাও গুণ করতে পারি। এর সাথে যদি 1/x গুণ করি, তাহলে a বাই এক্স হয়, বির সাথে যদি 1/1 করি তাহলে b বাই এক্স হয়, এরকম হবে আর কি। তো যে যাই গুণ করতে চাই না কেন, সেটা আগে আমরা বাইরে সেটে বাই সেটে নিয়ে নেব, নেওয়ার পরে আমরা গুণটা করব। তাহলে এবার একটা অঙ্ক দেখো, খুব সুন্দর একটা অঙ্ক। প্রমাণ করো যে, প্রমাণ করো যে ওয়ান ওয়ান ওয়ান, এখানে বিসি আর বিসি টু বি প্লাস সি
এখানে সি এ ইন্টু সি প্লাস এ, এখানে বিসি, এখানে হলো বিসি এ বি, এখানে এ বি এ প্লাস বি ইকুয়াল টু এ বি সি 1 1 1 আর বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। দেখো অঙ্কের 3টে অংশ, এইটে ইকাল টু এইটে ইকাল টু এইটে, লেফট সাইড মিডিল সাইড রাইট সাইড। তাহলে লেফট সাইড ইকাল টু আমরা মিডিল সাইড প্রমাণ করব, মিডিল সাইডের থেকে রাইট সাইডে যাব, বা প্রথম অংশ ইকাল টু দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ ইকাল টু তৃতীয় অংশ দেখাবো। তাহলে আমরা লিখব লেফট সাইড ওয়ান 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 বিসি সি এ বি, এবার বিসি ইন্টু বি প্লাস সি সি এ ইন্টু সি প্লাস এ বি ইন্টু এ প্লাস বি, এই তুললাম। তাহলে একটু আগে যা বুঝাচ্ছিলাম, কোনো একটা সারিতে বা কোনো একটা কলামে যদি কোনো কিছু প্রয়োজন হয়, দেখো দেখো মিডিল সাইডে এই জায়গায় এ আছে কিন্তু এখানে আমার 1 আছে, এখানে বি আছে কিন্তু 1 আছে, এখানে আমার সি প্রয়োজন, তাহলে এখানে আমরা লিখবো এ বি সি বাই এ বি সি। এবার নির্ণয়টা আবার তুলব 1 1 1 বি সি সি এ বি, এবার বি সি ইন্টু বি প্লাস সি সি এ ইন্টু সি প্লাস এ বি ইন্টু এ প্লাস বি তুললাম। তোলার পরে আমাকে 1/ABC লিখে গেলাম, এই এটা তুলে নিয়ে এদের সবার সাথে গুণ করে দিলাম। তাহলে এখানে হলো এ বি সি আর হলো বি প্লাস সি, এই বিটা তুলে নিয়ে এদের সবার সাথে গুণ করে দিলাম। তাহলে এখানে বি, এখানে এ বি সি, এখানে এ বি সি ইন্টু সি প্লাস এ। এবার এই সিটা তুলে নিয়ে এদের সাথে গুণ করে দিলাম, তাহলে সি এ বি সি ইন্টু এ প্লাস বি, এই নির্ণয়টা তুললাম। এবার দেখো এখান থেকে এবিসি কমন আসে, এখান থেকে এবিসি কমন আসে, তাহলে 1/ABC আসেই, আর একটা এবিসি কমন নিলাম, আর একটাও এবিসি কমন নিলাম। তাহলে এ বি সি এখান থেকে কমন নিলে 1 1 1, এখান থেকে কমন নিলে বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। তাহলে এবিসি একটা কেটে গেল, ইকাল টু এ বি সি 1 1 1 বি প্লাস সি প্লাস এ প্লাস বি, এটা ইকাল টু মিডল সাইড রুট। এবার আমাকে মিডল সাইড থেকে রাইট সাইডে যাব, মিডল সাইড পড়ে রয়েছে, তাহলে এবার আমরা লিখতে পারি, এবার লেখে মিডল সাইড ইকাল টু এ বি সি, আর এখানে ছিল এ বি সি 1 1 1, এবার বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি, এই হলো মিডল সাইড। এখান থেকে আমরা রাইট সাইডে যাব, তা রাইট সাইডে প্রমাণ 0, তা 0 প্রমাণ চাইলেই আমাদের উদ্দেশ্য হবে একটু আগে যেটা বুঝলাম, আজকের ক্লাসের স্টার্টিংয়ে বুঝলাম, দুইটা কলাম অথবা দুইটা সারি যদি কোনো রকমে একই রকম হয়ে যায় বা অভিন্ন হয়, তবে সেই নির্ণয়কে মানে সরাসরি 0 হয়। তাহলে এখানে আমরা ফার্স্ট কলামের সাথে থার্ড কলামটা যদি কোনো কারণে যোগ করে দিই, ফার্স্ট কলামের সাথে থার্ড কলামটা যোগ করলে তখন আমার দেখো ঘটনাটা ঘটে, এ বি সি তো আসেই, এই যে ফার্স্ট কলাম আর এই থার্ড কলাম যোগ করতে চাচ্ছি আমরা,
তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আর 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এটা এইবার সংকেতটা হইল C1 প্লাস C3 ইকুয়াল টু C1 প্রাইম। এবার তাহলে আমরা এই এ বি সি তো বাইরে আসেই, এবার এ প্লাস বি প্লাস সিটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 1 1 1 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। দেখো দুইটা কলাম এক হয়ে গেছে, এক বলতে একই রকম হয়ে গেছে বা অভিন্ন হয়ে গেছে। তাহলে এই নির্ণায়কের মান এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু একটা 0 ইকুয়াল টু 0। তাহলে কোনো নির্ণায়কের দুইটা কলাম অথবা দুইটা সারি একই রকম হলে সেই নির্ণায়কের মান সরাসরি 0 হয়। দেখো 0। তাহলে আমাদের আজকে যা শিখলাম যে দুইটা কলাম অথবা দুইটা সারি একই রকম হলে সেই নির্ণায়কের মান 0 দিয়ে অনেক অঙ্ক প্রমাণ করা যায়। এই জাতীয় আরও বেশ কিছু অঙ্ক আছে, তোমরা চেষ্টা করলে পারবে। দেখবা যে অনেক কখনো গুণ করতে হয়, কখনো ভাগ করতে হয়, ভাগ করা গুণ করা একই কথা। তাহলে এটা গেল। এবার আর একটা জিনিস শেখাই, নতুন জিনিস। একটা কলামের সাথে আর একটা কলামে যদি জায়গা বিনিময় করে তাহলে নির্ণায়কের আগে মাইনাস আসে। যে কেমন? যেমন এখানে 5, এখানে 3, এখানে 2, এখানে 4। তাহলে আমরা বিস্তার করলে হয় 4 5 20 মাইনাস 6 ইকুয়াল টু 14। আচ্ছা, এটা আমরা জানি। এবার যা বুঝাতে চাচ্ছি, একটা কলামের সাথে আর একটা কলামে যদি জায়গা বিনিময় করতে চাই তাহলে নির্ণায়কের আগে একটা মাইনাস আসে। যেমন মাইনাস আমি এখানে 2 আর 4, 5 আর 3 এখানে নিতে পারি। এই যে ফার্স্ট কলামটা আর সেকেন্ড কলামটা জায়গা বিনিময় করেছি, তাহলে দুইটা কলাম তাদের জায়গা যদি বিনিময় করে, দুইটা সারু হতে পারে, দুটা কলাম হতে পারে, একটা কলামের সাথে আরেকটা কলাম বা একটা সারির সাথে আরেকটা সারি, তাদের যদি জায়গা বিনিময় করতে নির্ণায়কে মাইনাস আনতে হয়। দেখো প্রমাণ করে দেখো, মাইনাস। এবার 3 × 6 মাইনাস 20 ইকুয়াল টু মাইনাস 14 ইকুয়াল টু 14। তাহলে একটা কলামের সাথে আর একটা কলামের যদি জায়গা বিনিময় করতে চাই বা একটা সারির সাথে যদি আরেকটা সারির জায়গা বিনিময় করতে চাই তাহলে নির্ণায়কের আগে একটা মাইনাস আনতে হয়। তাহলে এটা গেল, এটুকু নতুন জিনিস শিখলাম। এইবার যদি কোনো একটা সারি বা কলাম দুটো উপাদানের যোগফল রূপে থাকে, যেমন দেখো এখানে এ বি সি আছে, পি কিউ আর আছে, এখানে এক্স প্লাস এক্স প্রাইম, ওয়াই প্লাস ওয়াই প্রাইম, জেড প্লাস জেড প্রাইম। যদি এইরকম কোনো নির্ণায়ক হয় যে কোনো একটা কলামের সবগুলো উপাদানই দুটো যোগফল রূপে আছে বা কোনো একটা সারির সবগুলো উপাদানই দুটো জিনিসের যোগফল রূপে আসে, তখন এই নির্ণায়কটা দুটো নির্ণায়কে বিভক্ত হয়। যেমন দেখো কেমন হয়, এ বি সি, পি কিউ আর, এক্স ওয়াই জেড প্লাস এ বি সি, পি কিউ আর, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। দেখো দুটো নির্ণায়ক হয়। মানে এই প্রথমগুলো যাবে প্রথম নির্ণায়কে আর এই দ্বিতীয়গুলো যাবে দ্বিতীয় নির্ণায়কে। খেয়াল করে দেখো, এ বি সি আর পি কিউ আর দুই নির্ণায়কের ভিতরেই আছে। এ বি সি পি কিউ আর, এ বি সি পি কিউ আর। আর 3 নম্বর কলামের প্রথম অংশগুলো প্রথম নির্ণায়কের ভিতরে আছে, এক্স ওয়াই জেড। আর দ্বিতীয়গুলো দ্বিতীয় নির্ণায়কের ভিতরে আছে, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এটা যদি এরকম না হয়ে সারিতেও হয়, সে কেমন? যেমন দেখো এরকম যদি হয়, এ বি সি পি কিউ আর, এক্স মাইনাস 2 ওয়াই মাইনাস মনে করো 3 জেড মাইনাস মনে করো 4, এইরকম যদি হয়। আগেরটা ছিল 3 নাম্বার কলামটাই প্রত্যেকটা উপাদান দুটো যোগফল রূপে ছিল, আর এবার 3 নাম্বার সারিটাই প্রত্যেকটা উপাদানই দুটোর মাধ্যমে আছে, এক্স মাইনাস 2 ওয়াই মাইনাস 3 জেড মাইনাস 4 এইভাবে আছে। তাহলে এটা দুটো নির্ণায়কে বিভক্ত হবে। সে কেমন? সেটা হবে
এই এ বি সি পি কিউ আর, এবার এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি পি কিউ আর, এবার 2 3 4, মাঝখানে মাইনাস। আগেরটা ছিল মাঝখানে সবগুলো প্লাস রাখেছিলাম, প্লাস সেজন্য মাঝখানে প্লাস ব্যবহার করেছিলাম। আর এবার হলো মাঝখানে মাইনাস, কারণ এক্স মাইনাস 2 ওয়াই মাইনাস 3 জেড মাইনাস 4 আছে, সেজন্য এটা মাইনাস আসলাম। কিন্তু যদি তোমাদের প্রশ্ন হয় যে কিছু প্লাস কিছু মাইনাস, তাহলে কি হতে পারে? যদি এরকম হইতো, যদি মনে করো এই জায়গায় তো প্লাস, তাহলে কি হইতো? প্লাস মাইনাস, তখন তোমাদের ভিতরে একটা মনের ভিতরে দ্বন্দ্ব আসতে কি, তাহলে এইটাকে আমরা এই উপাদানটাকে এইভাবে লিখতে পারি না, ওয়াই মাইনাস মাইনাস 3, এইটাকে এই উপাদানটাকে তখন আমরা অবশ্যই লিখতে পারি ওয়াই মাইনাস, তাহলে তখন এখানে এই জায়গায় মাইনাস দিই, এখানে মাইনাসটা ব্যবহার করবানে। যদি এইরকম কখন হইতো যে ওয়াই প্লাস 3, তাহলে ওয়াই প্লাস 3কে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস মাইনাস 3, তাহলে সেই নির্ণয়টা তখন সঙ্গে সঙ্গে দুটো নির্ণয়কে বিভক্ত করতাম, ঠিক আছে, কিন্তু এখানে মাইনাস যদি ব্যবহার করতে চাই তাহলে এখানে মাইনাস থাকবে। দেখো, খেয়াল করে দেখো, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে তো কোনো সমস্যাই না, এখানে কিছু লাগবে না। কিন্তু যদি কোনো কারণে এটা প্লাস হয়, তাহলে আমাকে ওই প্লাসটাকে এইরকম বানানি দুটো করা যায়। তাহলে একটা অঙ্ক দেখো তোমরা, প্রমাণ করো যে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস 1, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 1, জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস 1 ইকুয়াল টু এক্স ওয়াই জেড মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। এই অঙ্কটা তাহলে লেফট হ্যান্ড সাইড, left hand side x y z x square y square z square x cube minus 1 y cube minus 1 z cube minus 1, এই লেফট সাইড করলাম। তাহলে একটু আগে বুঝাইছি, কোনো একটা সারি বা কোনো একটা কলামের যদি কোনো উৎপাদক মানে উপাদান দুইটা জিনিসের যোগফল বা বিয়োগফল রূপে থাকে, তখন নির্ণয়কটা দুটো নির্ণয়কে বিভক্ত হয়ে যায়। দেখো, ফার্স্ট রোটাই সবগুলো উপাদানই সিঙ্গেল নাম্বার, সেকেন্ড রোটার সবগুলো উপাদানই সিঙ্গেল নাম্বার, কিন্তু থার্ড রোর প্রত্যেকটা উপাদানের দুটো জিনিসের মাধ্যমে আছে। দেখো, প্রথম উপাদানটা আছে এক্স কিউব মাইনাস 1, দ্বিতীয় উপাদানটা আছে ওয়াই কিউব মাইনাস 1, তৃতীয় উপাদানটা আছে জেড কিউব মাইনাস 1। তাহলে এটার সঙ্গে সঙ্গে দুটো নির্ণয়কে বিভক্ত হবে। সে কেমন? একটু আগে যা বোঝানো হলো, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এবার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এরা হলো প্রথম নির্ণয়টা হবে, মাইনাস এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। দেখো, এই যে 1 1 1 আছে, তিনটেই মাইনাস আছে বলে মাইনাস ব্যবহার করলাম। আর যদি একটা প্লাস থাকে তাহলে সমস্যা ছিল, এখানে সমস্যা খুব একটা না, মাইনাস দিতাম, এখানে মাইনাস দিয়ে দিতাম, তাহলে দুটো নির্ণায়ক হয়ে গেল। তাহলে এবার আমরা প্রথম নির্ণায়কের দেখো, প্রথম কলাম থেকে এক্স, দ্বিতীয় কলাম থেকে ওয়াই, তৃতীয় কলাম থেকে জেড কমন আসে, তাহলে 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার। আর এই দ্বিতীয় নির্ণায়কটার আগে মাইনাস আছে, আমি মাইনাসটাকে প্লাস করলাম, কারণ আছে দেখো, সেটা হলো এক্স ওয়াই জেড ঠিক রাখলাম, এবার এখানে 1 1 1 আনলাম, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। একটু আগে যে কথাটা বললাম তোমাদের স্মরণে আছে কিনা দেখো, যে বলেছিলাম যে কোনো একটা সারির সাথে আর একটা সারির জায়গা বিনিময় করতে চাইলেই নির্ণায়কের আগে মাইনাস আনতে হয়। দেখো, 2 নম্বর সারিটা আর 3 নম্বর সারিতে জায়গা বিনিময় করেছে, 2 নম্বর সারি গেছে 3 নম্বর সারিতে, 3 নম্বর সারি গেছে 2 নম্বর সারিতে, তাহলে এই নির্ণায়কের আগে নিজেই একটা মাইনাস ছিল, আর একটা মাইনাস সেটা প্লাস করে দিল। আচ্ছা, এইবার আবার প্রথম নির্ণয়টা যা আছে এক্স ওয়াই জেড
1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দ্বিতীয় নির্ণায়কের আগে প্লাস আছে, এখানে আবার মাইনাস আনলাম, এনে এই সারিটা আর এই সারিটা জায়গা বিনিময় করলাম। তাহলে এখানে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করলাম, আবার একটা মাইনাস এনে উঠে করলাম। তাহলে নির্ণায়কের আগে মাইনাস এসে গেল। এবার দেখো এই নির্ণায়কটাই কমন আছে, এই জায়গার এই নির্ণায়কটাও যা এই নির্ণায়কটাও তাই, কিন্তু এই নির্ণায়কের আগে এক্স ওয়াই জেড আছে, ওই নির্ণায়কের আগে একটা কিছু না থাকলে 1 আছে। যদি এইটুক না থাকতো তাহলে তো এই নির্ণায়কটা কেটে দেওয়া যেত, কিন্তু এটি এক্স ওয়াই জেড রয়েছে বলে আমি নির্ণায়কটাই কমন নেবো। তাহলে কমনটা কেমন আছে, এক্স ওয়াই জেড -1। এবার নির্ণায়কটা লিখি 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো আমরা নির্ণায়কটাই কমন নিয়ে নিলাম। এই নির্ণায়কটা কমন নিলে এখানে থাকে এক্স ওয়াই জেড, এখানে থাকে 1। যেমন দেখো এ এক্স মাইনাস এক্স, যদি আমরা এক্স কমন নিই তাহলে এ -1 ইন্টু এক্স, তাহলে এক্সটা কমন ওই জায়গায়। তাহলে এখানে আমরা নির্ণায়কটা কমন নিয়েছি, সেই জন্য এখানে রয়ে গেছে এক্স ওয়াই জেড, আর এখানে কিছু না থাকলে একটা 1 আছে, সেই জন্য 1। এইবার আমরা আগের নিয়মে করি, এক্স ওয়াই জেড -1 যা আছে থাক। এবার ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলামটা বাদ দিই, আর এখানে 0 এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সেকেন্ড কলাম থার্ড কলামটা বাদ দিই 0 ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আর থার্ড কলামটা অক্ষত, তাহলে আছে C1 মাইনাস C2 ইকুয়াল টু C1 প্রাইম C2 মাইনাস C3 ইকুয়াল টু C2 প্রাইম। এবার পরপর কোনো একটা সারিতে বা কোনো একটা কলামে পরপর দুটো এলিমেন্ট 0 আসলে থার্ড এলিমেন্টটা যা আছে সে বাইরে আসে। তাহলে এক্স ওয়াই জেড -1 তো বাইরে আসেই, তার সাথে এই 1টা আবার বাইরে আসলো। এবার সে যে রোতে সে যে কলামে আছে তারা সব বাদ। তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার ফার্স্ট কলামেতে এক্স মাইনাস ওয়াই কমন আসে, এক্স ওয়াই জেড -1 আসে, আবার এক্স মাইনাস ওয়াইটা কমন নিই, ওয়াই মাইনাস জেডটা কমন নিই। তাহলে এখান থেকে কমন গেলে 1 এক্স প্লাস ওয়াই, এখানে 1 ওয়াই প্লাস জেড। এক্স ওয়াই জেড -1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। এবার বিস্তার করি একে, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই ওয়াইটা কেটে গেল, এক্স ওয়াই জেড -1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। তাহলে দেখো আজ যে অঙ্কগুলো করলাম সেগুলোর নতুন নতুন নিয়ম ছিল, গত 2 দিন ক্লাসে যা করা হয়েছে তার থেকে একটু পার্থক্য, সামান্য একটু পার্থক্য। আমরা যে যে স্ট্যান্ডে কথাগুলো বলেছিলাম আগের 2 ক্লাসে তার থেকে অল্প একটু সরে গেছে আমাদের অবস্থান থেকে, তারপরও তাদের সাথে একটু মিল আছে। আজ এই পর্যন্ত থাক, আগামী দিন আমরা আবার নতুন কিছু আলোচনা করব। তাহলে এইগুলো বাড়ি প্র্যাকটিস করো, যেগুলো অঙ্কগুলো না আছে বইতে দেখো এই জাতীয় অঙ্ক কয়েকটা আছে সেগুলো চেষ্টা করো। আচ্ছা।